সালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 11.1 এর 3 নম্বর অঙ্কটি করব। আমরা প্রথম দুটি পর্বে 1 ও 2 করে ফেলেছি, আর আজকের পর্বে আমরা 3 নাম্বার করব। আমরা ধারাবাহিকভাবে অন্য চ্যাপ্টারের মতো করে সবগুলো অঙ্ক প্রত্যেক পর্বে একটা করে শেষ করে ফেলব। তো চলো শুরু করা যাক। এই অঙ্কটিতে কি দেয়া আছে দেখো। দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:4 এবং লসাগু হচ্ছে 180। মানে যে দুইটা সংখ্যার কথা বলছে সেই দুইটাকে যদি লসাগু করা হয় 180 হবে। আবার এদের অনুপাত হচ্ছে 3:4। মানে একটা সংখ্যা যদি 3 হয় তাহলে বাকিটা হবে 4। কিন্তু 3 যে হবে তা না, মানে এটা জাস্ট বোঝানো হচ্ছে যে এইটার তুলনায় একটার তুলনায় আরেকটা কতটুকু বড় বা আরেকটার তুলনায় আরেকটা কতটুকু ছোট, এটা ওকে। তো 3 আর 4 হবে না, কারণ 3 আর 4 এর লসাগু কখনোই 180 না। আবার একটা যদি 6 হয়, মনে করো একটা কি বলছে, একটা যদি 3 হয় তাহলে আরেকটা 4 হবে। একটা যদি 6 হয় তাহলে ওইটাও কত হবে, ওইটা কিন্তু হবে 8। বুঝে গেল? তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা এই জিনিসটা একটু বুঝে নেই। আমাদের যখন এই অনুপাতগুলো দেয়া থাকে, তার মানে হচ্ছে সেটা একটার সাথে আরেকটা তুলনা করা হয়, কে কার থেকে কত গুণ ছোট বা বড়। তার মানে সেখানে কিন্তু একটা কমন একটা সংখ্যা থাকে, সেখানে একটি কমন সংখ্যা থাকে। যেমন এখানে কিন্তু এইখানে যদি খেয়াল করি 2 ইন্টু 3 যদি করি তাহলে ওখানে 2 ইন্টু 4 করতে হয়। তাহলে এখানে কমন সংখ্যাটি কত? কমন সংখ্যাটি হচ্ছে 2। বোঝা গেল? এখানে কমন সংখ্যাটি কত? 2। সব অনুপাতে এরকম একটি কমন সংখ্যা থাকে, ঠিক আছে? তাহলে এইটুকু জাস্ট একটু মনে রাখো যে প্রত্যেক অনুপাতের একটি কমন সংখ্যা থাকে, বা এটাকে সাধারণ রাশি বলা হয়। যেহেতু কমন, তার মানে দুটির মধ্যে আছে, এজন্য এটাকে সাধারণ রাশিও বলা হয়। তাহলে আমরা শুরু করব দেয়া আছে লিখে। দেয়া আছে সংখ্যা দুটির অনুপাত। ওকে, আমরা জাস্ট অনুপাত লিখি। অনুপাত তোমরা এইভাবে লিখবা, সংখ্যা দুটির অনুপাত লিখবা। আমি জাস্ট অনুপাত লিখলাম 3:4, একটু সময় কমানোর জন্য। এবং এবং লসাগু, লসাগু দেওয়া আছে কত? লসাগু 180 দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা ধরে নিব এই অনুপাতের মধ্যে, একটু আগে যে বললাম যে অনুপাতের মধ্যে একটি সাধারণ রাশি থাকবে। যেমন ওখানে আমরা দেখেছিলাম 2, এখানে যে কোনো কিছু থাকতে পারে। যেমন আরেকটা উদাহরণ বলি, যেমন ধরা যাক যদি বলে তোমাকে যে তোমার তুলনায় তোমার ভাইয়ের দ্বিগুণ পরিমাণ টাকা আছে, দ্বিগুণ। এখন তোমার কয় টাকা আছে আমরা জানি না, তার মানে এখানে সম্পর্কটা হচ্ছে 1:2, 1:2। কিন্তু এখানে কমন উৎপাদকটা কি? যেহেতু দ্বিগুণ পরিমাণ বললাম, তার মানে এখানে কমন উৎপাদকটা হচ্ছে 2। বুঝে গেল? এখন যদি বলা হয় যে তোমার তুলনায় তোমার ভাইয়ের 4 গুণ পরিমাণ টাকা আছে, তাহলে এখানে কমন উৎপাদকটি কত? 4। অর্থাৎ সেক্ষেত্রে 1:4 হতে পারে। কিন্তু এখানে মানে এমন, তোমার যদি 1 টাকা থাকে তাহলে তোমার ভাই 4 টাকা থাকবে। কিন্তু তোমার ধরো 1 টাকা নাই, তোমার কাছে ধরো 20 টাকা আছে। তাহলে তোমার কাছে যদি 20 টাকা থাকে, তার মানে এখানে 20 দিয়ে গুণ করতে হবে। তাহলে এইখানেও কিন্তু এটাকে 20 দিয়ে গুণ করতে হবে। তাহলে এক্ষেত্রে কমন উৎপাদকটি হচ্ছে 20। হয়ে গেল? তো প্রত্যেক অনুপাতের একটি সাধারণ উৎপাদক আছে। আশা করি এটা সবাই জানো, তারপর একটু বললাম। তাহলে আমরা ধরে নেই, ধরি অনুপাতের সাধারণ রাশি, সাধারণ রাশি x। আচ্ছা, সাধারণ রাশি যদি আমরা জানি, তখন আমরা কি করতে পারি? সেই সাধারণ রাশিটাকে আমরা অনুপাতের সাথে গুণ করে সংখ্যাটা পেয়ে যাই। যেমন একটু আগে আমরা দেখছিলাম, কিন্তু যেমন এখানে আমরা দেখলাম 1:2, তার মানে 2 গুণ হচ্ছে ওর বেশি, মানে এর অর্ধেক হয় এর দ্বিগুণ অথবা এর অর্ধেক, এরকম বলছি। এখন এর সাথে যদি 2 গুণ করি তাহলে এখানেও 2 গুণ করতে হবে। তাহলে আমরা সাধারণ রাশিটা হচ্ছে কত? 2। তাহলে 2 দিয়ে গুণ করলে এখানে সংখ্যাটা হবে 4, আর ওর সংখ্যাটা কত হবে? ওর সংখ্যাটা হবে 2। তার মানে 2 দিয়ে গুণ করলে আমরা এক্সাক্ট সংখ্যাটা পাচ্ছি। তার মানে এখানে 2 বলতে বোঝানো হচ্ছে আসলে সাধারণ রাশিটাকে। তাহলে এখানে যদি সাধারণ রাশি এটা হয়, তাহলে প্রথম সংখ্যাটি হবে 3x, দ্বিতীয় সংখ্যাটি হবে 4x। আশা করি বোঝা গেল। অতএব প্রথম সংখ্যাটি 3x এবং দ্বিতীয় সংখ্যাটি 4x।
এখন এই দুইটার লসাগু কত? এই যে 3x এবং 4x এর লসাগু কত? দুটি সংখ্যা না, এই একটা সংখ্যা আর একটা সংখ্যা, আমাদের সংখ্যা দুটো বের করতে বলছে। তা আমরা সংখ্যা দুটো বের করছি 3x এবং 4x, বাট আমাদের x এর মানটা এখন বের করে বসাই দিতে হবে, এটা কাজ। এখন খেয়াল করো, এই দুটোকে লসাগু করি, এই সংখ্যা দুটোকে লসাগু করি। হ্যাঁ, 3x ও 4x এর লসাগু কত বলতো? 12x, 12x, দুটাকে গুণ করে। এখন আরেকটা জিনিস দেখো, দুটো সংখ্যার লসাগু এখানে দিয়ে রাখছে 180, আর আমরা দুটি সংখ্যার লসাগু করে পাইছি হচ্ছে 12x। তাহলে প্রশ্ন মতে এই 12x ইকুয়াল টু 180 হবে, ঠিক আছে? প্রশ্ন মতে 12x ইকুয়ালস টু হচ্ছে 180, বা এখান থেকে x ইকুয়ালস টু 180 ভাগ 12। তো 12 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কত হবে? এটাকে যদি 6 দিয়ে করি 2, এটাকে 6 দিয়ে করলে 3, কারণ উপরে 3 সাথে একটা শূন্য আছে আর নিচে আছে 2, মানে 30 কে যদি আমরা অর্থাৎ এর উপরে 30 আছে নিচে 2 আছে, তাহলে এটাকে ভাগ করলে আসলে হবে 15। অতএব x ইকুয়ালস টু হচ্ছে 15 পাইছি। x এর মান আমরা কত পাইছি? 15। এটা কি দেখা যায়? নেক্সট থেকে একটু কেটে গেছে, আচ্ছা এইটা দরকার নেই। x এর মান 15 পাইছি আমরা, ঠিক আছে? তাহলে x এর মান এইটাকে আমরা উপরে নিয়ে যাই এখান থেকে, অতএব x ইকুয়াল টু হচ্ছে 15, এটা আমরা পাইছি। এখন আমরা এই x এর মান যদি এই যে সংখ্যা, প্রথম সংখ্যায় বসাই দিই, প্রথম সংখ্যা পাবো, দ্বিতীয় সংখ্যা বসাই দ্বিতীয় সংখ্যা পাবো, তাহলে আমরা বসাই দিই। অতএব প্রথম সংখ্যা টি কত ছিল? সমান সমান 3x ছিল, এই যে আমরা এখানে লিখে নিয়েছিলাম। তো x এর জায়গায় যদি আমরা 15 বসাই দেই তাহলে কত পাবো? তাহলে 3 ইন্টু 15 বা 45। এরপরে দ্বিতীয় সংখ্যাটি কত বলতো? 4x বা 4 ইন্টু 15 মানে হলো 60। একটি 45 আর একটা হচ্ছে 60, ঠিক আছে? তাহলে আমাদের উত্তরটা এভাবে লিখতে হবে, নির্ণীয় সংখ্যা দুটি 45, ঠিক আছে? নির্ণীয় সংখ্যা দুটি লিখবা 45, 60, এটাই উত্তর। সহজ জিনিস, কঠিন কিছু নাই। তো আশা করি বুঝতে পারছো। আজকে পর্বে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।